বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, ইতিমধ্যে আমরা আমাদের পঞ্চম ক্লাস সমাপ্ত করেছি। আজ আমরা ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফসলুন ফি বয়ানিল মুহাররামাত বা মুহরামাত, মাহরামের বর্ণনা সম্পর্কে। প্রথমে আমরা জানব যে এই ফসল বা পরিচ্ছেদটি পূর্বের আলোচনার সাথে কি সাদৃশ্যতা রয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম বিবাহের শর্ত প্রসঙ্গে এবং সেখানে আলোচনা করেছিলাম বিবাহের উল্লেখযোগ্য একটি শর্ত শাহাদাত নিয়ে। সেই শাহাদাতের জন্য কি কি শর্ত রয়েছে, কারা সাক্ষী হতে পারবে, কারা পারবে না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে বিবাহের আরেকটি উল্লেখযোগ্য শর্ত, এটি সম্পর্কে আলোচনা শুরু করা হচ্ছে এই ফসলের মধ্যে। সেই শর্তটা হলো মাহাল্লিয়াতুন নিকাহি, বিবাহের মহল হওয়া, অর্থাৎ যেই নারীকে বিবাহ করা হবে সেই নারীটি ওই ব্যক্তির জন্য হারাম কিনা, বিবাহ করা বৈধ কিনা, সেই প্রসঙ্গে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে কি আলোচনা করা হবে? এই অধ্যায়ে মূলত যে সমস্ত নারীকে বিবাহ করা জায়েজ নেই সেই সমস্ত নারী প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এই আলোচনার মধ্যে 6টা ইল্লত বর্ণনা করা হয়েছে, 6টা কারণ বর্ণনা করা হয়েছে যে 6 কারণে কোনো নারীকে বিবাহ করা হারাম হয়ে যায়। 6টা কারণের প্রথম 3টি কারণকে একটি প্রকার আর বাকি 3টি প্রকারকে আরেক প্রকার, মানে 2 প্রকারে বিভক্ত করা যায়। তাহলে এই ফসলের মৌলিক আলোচনাগুলোকে আমরা 2 প্রকারে বিভক্ত করতে পারি। একটি হলো মাহরাম আর একটি হলো গায়রা মাহরাম। মাহরাম হওয়া বিবাহের জন্য প্রতিবন্ধক একটি সবব। যদি কোনো নারী মাহরাম সাব্যস্ত হয় তাহলে তাকে আজীবনের জন্যই বিবাহ করা যায় না। আর গায়রা মাহরাম হইলেও কিছু আসবাবে খারিজি বা বহির্ভূত অতিরিক্ত কোনো কারণে কিছু কিছু মহিলাদেরকে বিবাহ করা হারাম হয়ে যায়। তা মাহরাম যারা হন তাদের মধ্যে 3টি সবব পাওয়া যায়। প্রথম সবব হলো নসব বা কারাবাতের কারণে। নসব বা কারাবাত যেমন মা, মেয়ে এবং মেয়ের মেয়ে, ভাতিজা, ভাগিনী, এইগুলো যে নিষেধ করা হয় বা এগুলোর সাথে বিবাহ নিষিদ্ধ হয়, এটা হলো রক্তের সম্পর্কের কারণে, কারাবাত বা নসবের কারণে। দ্বিতীয় নম্বর কারণ হলো মুসাহারাত। এটার আলোচনা মুসান্নিফ রহমতুল্লাহ এখান থেকে শুরু করেছেন, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে অনেক ব্যক্তিরা হারাম হয়ে যায়। যেমন স্ত্রীর মেয়ে, পূর্বের স্ত্রীর মেয়ে, স্ত্রীর মাতা, এইভাবে অনেকগুলো মহিলা ব্যক্তির উপর এই মুসাহারাত বা বৈবাহিক সম্পর্কের কারণে হারাম হয়ে যায়। এটার আলোচনা এখান থেকে করছেন। এটা হলো মাহরামাতের দ্বিতীয় কারণ। মাহরামাতের তৃতীয় কারণ হলো রেজাত। রেজাত বা দুধ পানের মাধ্যমেও অনেক নারী, অনেক ব্যক্তির উপর হারাম হয়ে যায়। যে নারী যার দুধ পান করলো তাকে বিবাহ করা যায় না, তার পিতামাতাকে বিবাহ করা যায় না, ইত্যাদি অনেকগুলো হারাম এই রিদাতের কারণে হয়। এই 3টি কারণে মানুষ মাহরাম হয়ে যায়। আর মাহরামের হুকুম হলো তাদেরকে আজীবনের জন্য কোনো প্রক্রিয়ায় বিবাহ করা জায়েজ নেই। আর বাকি 3টি সবব, মানে মাহরাম হওয়া ছাড়াও অন্য বিশেষ কিছু কারণে মানুষ হারাম হইতে পারে, সেই কারণটা হলো 3টি। কিন্তু এই 3টি কারণের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে এই 3 কারণগুলো যেই কারণে তার হারাম সাব্যস্ত হয়েছে সেই কারণটা যদি উঠে যায়, কোনো কারণে চলে যায়, তাহলে আবার তাদেরকে বিবাহ করা যায়। সেই সমস্ত কারণের মধ্যে প্রথম কারণ হলো জমা। অনেক এমন মেয়ে লোক আছে যাদেরকে একত্র করা নিষেধ। যেমন 2 বোনকে একত্রে বিবাহের মধ্যে আনা, এটা নিষেধ। 2 দাসী যদি থাকে তাহলে অতির মাধ্যমে তাদেরকে একত্র করা নিষেধ। এখানে জমার বড় বিস্তারিত আলোচনা করা হবে। এই 1 পৃষ্ঠা, এই পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা ব্যাপী জমা, হুরমতে জমা, মানে জমা এর কারণে যে নিষিদ্ধতা এসে যায় সেইটা আলোচনা করা হবে। আর এটা বলছিলাম যে এই সমস্ত প্রকারগুলোর মধ্যে উল্লেখ হলো যে ইল্লতের কারণে নিষেধ হয় সেই ইল্লতটা দূর যদি হয়ে যায়। যেমন 2 নারীকে বিবাহ করলো, তাহলে একজন যদি তার উপর হারাম হয়ে থাকে বা একজনকে যদি তালাক দিয়ে থাকে, তাহলে তাদের মধ্যে জমা বা একত্রীকরণ পাওয়া যাচ্ছে না, তাহলে অপরজনেরকে বিবাহ করা বৈধ। মুহাররামাত ছাড়া 1 নম্বর সবব বললাম আমরা জমা। দ্বিতীয় নম্বর সবব সম্পর্কে তিনি আলোচনা করবেন এইখানে। এটার নাম হলো মিল্ক। মালিকানার কারণেও অনেককে বিবাহ করা হারাম হয়ে যায়। কোনো ব্যক্তি কোনো দাসীর মালিক, তাহলে দাসীর মালিক হওয়ার কারণে সেই দাসীকে আর বিবাহ করতে পারে না। এটা হলো হুরমতে জমা। এটা সম্পর্কে মাত্র
এই অল্প কিছু আলোচনা করবেন। এরপরে গায়রে মুহারামাত এর মধ্যে বিশেষ 3 নাম্বার কারণ হলো আদামুদ্দিন সামাউয়িন, আসমানি ধর্মের অনুসারী না হওয়া। আসমানি ধর্মান আল্লাহ তাআলার যে ধর্ম আকাশ থেকে নাজিল করেছেন, সেই ধর্মের যদি কেউ বিশ্বাস না করে তাহলে তাদেরকে বিবাহ করা যায় না। এটা হলো গায়রে মাহরাম এর 3 নাম্বার কারণ। এই কারণটা তিনি এখান থেকে আলোচনা করবেন। তাজাওয়াজুল কিতাবিয়াত, মাজুসিয়াত, হসনিয়াত এদেরকে বিবাহ করা কোনগুলোকে জায়েজ আর কোনগুলোকে না জায়েজ এটা সম্পর্কে আলোচনা করবেন। এটা হলো আমাদের অধ্যায়ের এই 6টি বিশেষ কারণ। 3টি হলো মাহরামের মধ্যে আর 3টি হলো মাহরাম ছাড়া অন্যগুলোর মধ্যে। আর এখান থেকে বাকি কি আলোচনা করবেন এগুলোর মধ্যে বাকি মুতাফাররাকাত বা বিচ্ছিন্ন কিছু আলোচনা করবেন এই অধ্যায়ের সাথে সম্পর্কিত। যেমন এখানে কিছু আলোচনা করবেন সবিয়াতের মধ্যে যাদের ধর্ম সম্পর্কে সন্দিহান, তারা কি আসমানি দিনের অনুসরণ করতেছে কিনা এই সম্পর্কে সন্দেহ পোষণ করা হচ্ছে, তাদের বিধান কি। ঠিক ইখতিলাফি কিছু মাসলা আলোচনা করবেন যেটা আমাদের নিকটে ইল্লত নাই, বিবাহের জন্য প্রতিবন্ধক না, অন্য মাযহাবে প্রতিবন্ধক, যেমন মাহরাম অবস্থায় বিবাহ করা বা মুহরিমকে বিবাহ করা। ঠিক কোনো দাসী নিজের অধীনে থাকা অবস্থায় বা স্বাধীন থাকা অবস্থায় দাসীকে বিবাহ করা এ সম্পর্কে আলোচনা থাকবে। এখানে একজন পুরুষ সে কয়জন নারী বিবাহ করতে পারবে, একজন দাস কয়জন নারী বিবাহ করতে পারবে, এটা শেষ করার পরে এই সর্বশেষ দিকে আলোচনা করা হবে যে গর্ভবতী মহিলা তাকে বিবাহ করা যাবে কিনা, তারপরে ইস্তিবরা করা লাজিম কিনা। ঠিক হুবলা মিনাস সাবঈ, বন্দী হওয়ার কারণে গর্ভবতী যে আছে তাকে বিবাহ করা যাবে কিনা, কোন দাসীকে বতী করার পরে তার সাথে বিবাহ করা যাবে কিনা। ঠিক এই শেষের দিকে বিবাহের কিছু প্রকার আলোচনা করবেন। নিকাহে মুতা এর বিধান কি, নিকাহে মুআক্কাতের বিধান কি। এরপরে সর্বশেষ এখানে আলোচনা করবেন যে কেউ যদি কোনো মহিলা যদি দাবি করে যে অমুক পুরুষ তাকে বিবাহ করেছে, মিথ্যা মামলা দেয়, কারো নামে মিথ্যা মামলা দিয়ে অমুক বিবাহ করেছে, দলিল প্রমাণ ইত্যাদি নিয়ে আসে, তাহলে কাজী সাহেব এইখানে ফয়সালা দিবেন কিভাবে এবং ফয়সালাটা কার্যকর হবে কিভাবে, এই সম্পর্কিত আলোচনার মাধ্যমে এই অধ্যায় সমাপ্ত করা হবে। তাই আগামী দর্শে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এই ফসলটা বা পরিচ্ছেদটা পরিচয়ের জন্য এই অধ্যায়টি আজকে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।